মধুপুর যাবেন? হ্যাঁ যাব। ওয়াও, লোটাস! আমাদের শহরে লোটাস কখনোই দেখিনি। এই, তুই একটু দাঁড়া। তুই আমাকে লোটাস টেনে দিতে পারবি? ও আবার কি? আরে বুদ্ধু, লোটাস 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 মানে পদ্ম ফুল। সো বিউটিফুল। তুই আমাকে ওই লোটাস টেনে দে। ও আসতে গেলে ফুস। যদি কামড়ায় তাহলে অ্যান্টিভেনাম নিতে হবে। অত ভয় পাচ্ছিস কেন? তোদের এখানে হসপিটাল নেই? আমাদের গ্রামে কোনো হসপিটাল নেই। শহর যেতে যেতে আপনি বাড়ি চলে যান না হারা ফুস। না না, আমি বাড়ি যাব না। আমাকে এই পদ্ম ফুলটা নিতেই হবে। এই পদ্ম ফুলটা আমি কি করে তুলি? এই লোটাসটাকে যে আমি কি করে তুলি? সো সরি, পারলাম না। वाओ, बनाना! ये अभी कच्चा है। আবার কোথাকার পাগলি রে?
নাচে 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 রে বর্ষা কোমর দুলিয়া, বর্ষা কোমর দুলিয়া নাচে। ওরে এ তো নাচছে রে। মন হারালো সেই সব কাজে, সবার সাথে বর্ষা রে বর্ষা কোমর দুলাছে। দাঁড়ান ম্যাডাম, ম্যাডাম এটা গ্রাম, এখানে এসব চলে না। গ্রামের লোক এসব পছন্দ করে না। শাট আপ। বর্ষা কে কি বললো না বললো তাতে আমার কোনো যায় আসে না। আপনি কোথা থেকে এসেছেন? আই এম এ ক্যালকাটা গার্ল। আমি গ্রামের সৌন্দর্য দেখতে এসেছি। তেল কাটা নাকি? আরে ওটা তেলকাটা নয়, ওটা হচ্ছে কলকাতা। আপনি কি একা এসেছেন না আপনার সঙ্গে কেউ এসছে? চলাফেরার জন্য আমাদের সঙ্গে কাউকে লাগে না। আমরা কলকাতার মেয়ে, আমরা একাই 100। ঠিক আছে, আপনি তাহলে গ্রামের সৌন্দর্য উপভোগ করুন। কোথা থেকে সব চলে আসি ডিস্টার্ব করতে। বাস তো পাবো না, কলকাতায় ফিরবো কি করে? হ্যালো, কাম হেয়ার। কাছে এসো। ম্যাডাম আপনি কি ভাষায় কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। হাত দিয়ে ইশারা করলেন, তারপর আমি বুঝতে পারলাম যে আপনি আমাকে ডাকছেন। বলেন কি বলবেন। গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে সন্ধে হয়ে এসেছে। আমার কলকাতার বাসও চলে গেছে। আমি এখন বাড়ি ফিরবো কিভাবে? এখানে কোনো থাকার হোটেল নেই। ম্যাডাম হাসালেন, গ্রামে কি আর থাকার জন্য হোটেল পাওয়া যায়? হোটেল তো থাকে সেই শহরে। সো ব্যাড। তাহলে আমি এখন রাতে থাকবো কোথায়? আপনি কোথায় থাকবেন সেটা আমি কি করে বলবো? আপনি আমাকে নিয়ে চলুন না, আজকে রাতটুকু আমি আপনাদের বাড়িতে থাকবো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আই বড় ছেলে, গ্রামের লোকে জাতামাতা বলবে। আমি যদি ঠিক থাকি তাহলে কেউ কিচ্ছু বলবে না। গ্রামের মানুষ হয়তো মডেলের কাছে বিচার দেবে, তখন আমি কি করব? কেন বিচার দেবে? অচেনা মেয়ে আমার সাথে থাকলে বিচার দেবে না? অবশ্যই দেবে। আপনি একটা মানুষ হয়ে যদি মানুষের উপকার করতে না পারেন তাহলে মানুষ জন্মের সার্থকতা কোথায়? আপনি শহরের মেয়ে, আপনার সঙ্গে আমি কথা কেটে উঠতে পারবো না। চলুন আমার বাড়িতে, দেখা যাক আমার কপালে কি আছে। আপনার তো ভালো হোক। থ্যাংক ইউ। চলুন। মা, তুই মাঠ থেকে কাকের সঙ্গে করলে আসলি? এটা কি মাঠ পড়ি? মা এ কলকাতার মেয়ে, গ্রাম দেখতে এসেছে। বাস পাইনি তো, সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমার বাড়িতে নিয়ে আসলাম। খুব ভালো করেছিস। মা গ্রামের লোকেরা কিছু বলবে না তো? কি বলবে? কিছু বলবে না। মা আমি আই বড় ছেলে, দুর্নাম করবে না তো? আপনি গ্রামের লোকেদের ভয় করেন? মারে, আমাদের গ্রামে মরলের শাসন চলে। মরল তো আমাকে কিছু জিজ্ঞেস করবে, তখন আমি বলবো আমি এখানে স্বেচ্ছায় এসেছি। ঠিক আছে মা, ওইসব পরে দেখছি। তুমি হাত মুখ ধুয়ে না, আমি খাবারের ব্যবস্থা করি। সত্যের বিচার কেউ করতে পারে না। মা আমি তাহলে দোকান থেকে ডিম নিয়ে আসি। হ্যাঁ যা। চাচি এই মেয়েটাকে? এ কলকাতার মেয়ে, আজ রাত্রে আমাদের বাড়িতেই থাকবে। গ্রাম দেখতে এসেছিল, বাস পাইনি তো। দারুণ মিষ্টি মেয়ে। চাচি মেয়েটাকে সামলে রাখবেন। আন্টি, তাহিনকে দেখছি না তো। ও মাঠে কাজ করতে গেছে এত সকালে। মারে, চাষিদের দিন সূর্য ওঠা আগে থেকে। তাহিন কিছু খেয়ে গিয়েছে?
না, কিছু খেয়ে যায়নি, আমি খাবার নিয়ে যাব। আজকে আমি তাহিনের জন্য খাবার নিয়ে যাব। আপনি আমাকে গ্রামের মেয়েদের মতন শাড়ি পরিয়ে দিন। ঠিক আছে, তাই হবে। এই যে কলকাতা সুন্দরী, কোথায় যাচ্ছ? দাদা, আমি তাহিনের জন্য খাবার নিয়ে যাচ্ছি। ও মাঠে ওয়াক করছে তো। তুমি শহরের শিক্ষিত মেয়ে, একটা গরিব চাষার পেছনে কেন ঘুরছো? আমি আন্টিদের বাড়িতে আছি, তাই আমি আন্টিকে একটু হেল্প করছি, তাই আমি খাবার নিয়ে যাচ্ছি। তুমি কি সারা জীবন এইখানেই থেকে যাবে নাকি কলকাতায় যাবে? কেন যাব না? আমাদের গ্রাম কি তোমার খুব ভালো লাগছে? না, তুমি যদি গ্রাম পছন্দ করো বা গ্রামে থাকতে ভালোবাসো, তাহলে তোমার থাকার ব্যবস্থা করে দিব। আপনি আবার কি ব্যবস্থা করবেন? এই গ্রামে আমার অনেক জমি জায়গা আছে। তুমি যদি আমাকে বিয়ে করো না, তাহলে মুক্ত বাতাসে বেড়াতে পারবে। আপনি আমার উপযুক্ত না, আন্ডারস্ট্যান্ড? তাহিনীকে মন দিয়ে ভালোবেসেছো নাকি? সেটা কি আপনাকে বলতে হবে? আরে আপনি কেন মাঠে এলেন? আপনি সকালে তো না খেয়ে চলে এসেছেন, তাই ভাবলাম আমি আপনার জন্য খাবার নিয়ে যাই। এটা তো মায়ের কাজ। মা আমার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসে। আজকে না হয় আমি নিয়ে এলাম। আপনি কোনোদিন পান্তা ভাত খেয়েছেন? না, আমি কোনোদিনও পান্তা ভাত খাইনি। ওটা খেলে নাকি শরীর খারাপ করে। তাই মম খেতে দেয় না। আরে না না, পান্তা ভাত খেলে শরীর খারাপ হয় না, বরং শরীর ঠান্ডা থাকে, হজম ভালো হয়, ঘুম ভালো হয়। আপনি কি ডক্টর নাকি? না, আমার দাদা দাদিরা বলতো, তারাও খেত, তাই আমিও খাই। আমরা শহরের মেয়েরা পিৎজা বার্গার এগুলো খেতে ভালোবাসি। একদিন পান্তা ভাত খেয়ে দেখুন না। যদি শরীর খারাপ করে? আমি তো প্রতিদিন খাই। কই আমার শরীর খারাপ করে না তো, আমি তো সুস্থই আছি। তাহলে খাওয়া যায়। এই নিন খান। শুধু পান্তা ভাত খেলে হবে, মরিচ আর পেঁয়াজও খান, খুব মজা পাবেন।
নিন পানি। দাঁড়ান, এই নিন পানি। ছাড়। আরে দাঁড়ান ম্যাডাম, আরে দাঁড়ান, এই নিন পানি, এই নিন পানি। দিন 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 পানি দিন। ও, এইখানে এই ঘটনা চলছে। ঠিক আছে। রাখি। বেশ কিছুদিন তো হয়ে গেল তোমার মেয়ে বাড়ি ফিরছে না, ওখানে থাকছে কোথায়, খাচ্ছে কি? একবার ফোন করেই দেখো না। আমার ফোনে রিচার্জ নেই। ওহো, এই নাও। হয়তো নতুন কোনো বন্ধু জোগাড় করে ফেলেছে, তুমি ফোন করে দেখো। দেখো তো। হ্যালো। হ্যাঁ মা বলো। হ্যাঁ, তুই ভালো আছিস? আমি ভালো আছি। ওখানে থাকছিস কোথায়, খাচ্ছিস কি? এইখানে আমি একটা আন্টিদের বাড়িতেই থাকি। ওরা যা খাওয়া দাওয়া করে আমিও তাই খাওয়া দাওয়া করি। গ্রামের খাবার তুই খেতে পাচ্ছিস? মা, ওরা মানুষের খাবার খায়, আমিও তো মানুষ। আচ্ছা, বাড়ি ফিরবি কবে? মা, আমার পল্লী গ্রামগুলো এখনো ঘুরে দেখা শেষ হয়নি। আমার দেখা হয়ে গেলেই আমি চলে যাব। ঠিক আছে, খুব তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে, রাখলাম তাহলে, ভালো থাকিস। ফোনটা আজকে আমি বন্ধ করেই রাখবো। ওই দাঁড়া। তাহিন, তুই কাজটা ভালো করলি নি। কোন কাজটা? একটা শহরের মেয়েকে তুই তোর বাড়িতে আটকে রেখেছিস। ওকে আমি আটকে রাখিনি তো, ও গ্রাম দেখতে এসেছে। ওর গ্রাম দেখা হয়ে গেলে ও চলে যাবে। একটা কথা মাথায় ঢুকে রাখ, যদি গ্রামে কোনো মেয়ের অসম্মান হয়, এই কথা সোজা মোড়লের কাছে যাবে। অসম্মান কেন হবে? সে তো আমাদের আত্মীয়। আত্মীয়দেরকে কেউ অসম্মান করে? আত্মীয়, পরম আত্মীয়, তাই না? তোর 14 পুরুষের কেউ কলকাতায় থাকে? তুই আত্মীয় পেলি কোথায়? আমার 14 পুরুষ যদি কলকাতায় না থাকে তাহলে কি আত্মীয় হবে না? আত্মীয় তো যে কোনো দিক থেকে হতে পারে। সোজা কথা বাঁকা করে বলছিস কেন? তুই বল না আমি ওই মেয়েটাকে ভালোবাসি, তারপরে দেখ আমি তোর কি করতে পারি। তুই আমার কি করবি? তোকে গলা ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দিব। আগে দেখ মেয়েটার আমি কোনো অসম্মান করি কিনা, তারপর না হয় গলা ধাক্কা দিয়ে বার করে দিবি। আশা করি সে সময় অল্প দিনের মধ্যেই চলে আসবে। তোমার কোনো স্বপ্ন আছে? আছে। আমি এই গ্রামের কৃষকদেরকে নিয়ে একটা সমবায় তৈরি করতে চাই। আমি তোমার পাশে থাকবো। কিন্তু তুমি তো চলে যাবে, তুমি কি করে আমার পাশে থাকবে? কে বলেছে? আমি
আমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছি? তুমি চলে গেলে আমি খুব কষ্ট পাবো। কষ্ট কি তুমি শুধু একা পাবে? আমি কি পাবো না? তুমি শহরের মেয়ে, তুমি আমাকে মানিয়ে নিতে পারবে? ভালোবাসা গ্রাম শহর মানে না, দেখে শুধু মন। আর তুমি হচ্ছে আমার মনের মানুষ। আমার খুব ভয় করে তুমি হয়তো কলকাতায় চলে গিয়ে আর ফিরে আসবে না। মেয়েরা যদি কাউকে মন দেয় তাহলে সেই মেয়ের কাছ থেকে তাকে আর কোনোদিন আলাদা করতে পারে না। সত্যি বলছো? ও শিট! এই ফুলটা আমি তোমাকে দিতে চাই, তুমি কেন আমাকে ফুল দেবে? ওয়াই? কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনার সঙ্গে আমার কথা নেই, বার্তা নেই, আপনি কিভাবে আমাকে ভালোবাসতে পারেন? আমি তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। ও, ওয়ান সাইড লাভ। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আমি তাহিনের থেকে অনেক বড় লোক এবং শিক্ষিত, আমার কাছে কোনো কিছুর অভাব নেই। শিক্ষা আর জমি জায়গা দেখে ভালোবাসা হয় না। আপনি একটা কাজ করবেন, আমার একটা ফটো আপনার দেওয়ালে টাঙিয়ে রাখবেন। সকাল বিকেল দেখে আপনার ভালোবাসার স্বাদ মিটিয়ে নেবেন। আন্ডারস্ট্যান্ড? আমাকে অপমান, আমি এর প্রতিশোধ নিব। এটাও হয়, চা দাও। আপনারা গ্রামে প্রচার করে দিবেন কলকাতার মেয়ে বর্ষা তাহিনের সঙ্গে সম্পর্ক আছে। এটা তো মিথ্যে কথা। মিথ্যা 10 জন মানুষকে বললে সেটা সত্যি ভেবে নিবে। তাহলে তো মোড়লের কাছে বিচার দিতে হবে। আরে না না, এত তাড়াতাড়ি আমি মোড়লের কাছে বিচার দিব না। তাহলে তুই কি করবি? তুই কবি বলেছে, একবার না পারিলে 10 বার। আমি আরো আর একবার চেষ্টা করে দেখব। প্রেম যখন হয়ে গেছে আর লাভ হবে না। এখানে লাভ লসের কোনো ব্যাপার নেই, ব্যাপার আছে মান সম্মানের। এই দাও ভাই, চা দাও। কি ব্যাপার, তুমি মাঠে? তুমি একা কাজ করলে হবে? আমাকে কাজ শেখাতে হবে না? তুমি তো শহরের মেয়ে, কাজ করতে পারবে? কেন, শহরে মেয়েরা কাজ করতে পারে না? দাও, তুমি আমাকে কাজ শিখিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে কাজ করছি তুমিও সেইভাবে কাজ করবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই তাহিন, বাইরে বেরিয়ে আয়, তোর জন্য গ্রামে কান পাতা যাচ্ছে না। কেন, আমি আবার কি করলাম? কলকাতার মেয়ে, সে আমাদের গ্রামে ঘুরতে এসছে আর তুই তার সঙ্গে প্রেম করছিস, গোটা এলাকার লোক জেনে গেছে। প্রেম করা খারাপ নাকি? প্রেম করা অবশ্যই খারাপ। যদি প্রেম করা ভালো হতো তাহলে বাবা মায়ের সম্মতি থাকতো, গ্রামের সম্মতি থাকতো, কিন্তু সেটা তো থাকে না। তাহলে প্রেম করা ভালো কি করে হলো? ব্যাপারটা তুই বল, প্রেম করা কি ভালো? আমি বর্ষাকে বিয়ে করব। তুই বর্ষাকে বিয়ে করবি, ঠিক আছে, বর্ষার বাবার অনুমতি আছে? আমি এখন অ্যাডাল্ট, মম ড্যাডের অনুমতি থাকুক বা না থাকুক, আমি তাহিনকে বিয়ে করব। তোদের এই প্রেমটা গোটা এলাকায় ভাইরাসের মতন ছড়িয়ে গিয়েছে। তোদের দেখা দেখে আর 5টা ছেলে প্রেম করবে, গোটা পরিবেশ নষ্ট করবে। এই মেয়েটাকে প্রেম করেছিস, এর জন্য তোকে সাজা পেতে হবে। তুই আমাকে সাজা দেওয়ার কে? সফলরা সবসময় দুর্বলকে সাজা দেয়, আমি তোকে সাজা দেবো। আরে তুমি মেরো না, মেরো না, আরে তুমি মেরো না। আহ, আহ,
ওঠো ওঠো। আমার জন্য তোমাকে মার খেতে হলো তাই না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। নম্বরে আপনি কল করছেন আরে সেটি এখন আমার মেয়ের তো ফোন বন্ধ। রাখি, রাখি, এই তো আমি। কি হয়েছে বলো? তোমার মেয়ে তো ফোন বন্ধ। আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু ফোন বন্ধ আছে। হয়তো মোবাইলে চার্জ নেই, গ্রামে সব সময় কারেন্ট থাকে না। এর আগে ওকে আমি ফোনে অনেকবার করে ট্রাই করেছি কিন্তু ফোনে পাইনি। তাহলে তো কোনো সমস্যা হয়েছে। আমাদের এখনই গ্রামে যাওয়া উচিত, মেয়ে কোনো বিপদে পড়েছে। দেরি করে লাভ নেই, চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। হ্যাঁ আসো, সেটাই ভালো। চলো চলো চলো, গাড়ি ধরতে হবে। হ্যাঁ মধুপুর যাবো। হ্যাঁ যাবো, ওঠেন। হ্যাঁ আসো। বলছিলাম তাহিনে বাড়িটা কোন দিকে আমাকে একটু বলতে পারবেন? আপনারা কি কলকাতা থেকে আসছেন? হ্যাঁ আমরা কলকাতা থেকে আসছি। বর্ষা কি আপনার মেয়ে? হ্যাঁ বর্ষা আমাদেরই মেয়ে। তুমি কি বর্ষাকে চেনো? হ্যাঁ চিনি। ও তো তাহিনের সঙ্গে প্রেম করে বেড়ায়। আমি অবাক হয়ে যাই, একটা শহরের মেয়ে গ্রামের ছেলের সঙ্গে কি করে প্রেম করে। তুমি আমাকে তাহিনে বাড়ি নিয়ে চলো। চলুন। হ্যাঁ চলো। তাহিনের নামে থানায় কেস করতে হবে। একটা চাষার ছেলে হয়ে শহরে মেয়ের সঙ্গে বিয়ে করার স্বাদ বুঝিয়ে দিবেন। একবারে মাখামাখি প্রেম, লজ্জা নেই? আন্টি, আমার আর কপাল টিপতে হবে না, আমার জ্বর কমে গেছে। তাই বললে হয়? আমি সারা জীবন তোমার সেবায় নিযুক্ত থাকবো। আমি তোমাকে কথা দিয়েছি। মা, তোমার জন্য পায়েস রান্না করে দিব? না মা, তুমি আমাকে মা বললে, আপনাকে আমি মা বানাবো। মা বর্ষা। ও ড্যাড মম, তোমরা এসেছো? তোর ফোন বন্ধ, তোকে পাচ্ছিলাম না তাই চলে আসলাম। তুই ভালো আছিস? মম, আমি ভালো আছি, আমার একটু জ্বর এসেছিল তাই। আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, তেমন কোনো কষ্ট হয়নি। তোকে এত লেখাপড়া শিখেছি গ্রামের এই চাষির সঙ্গে ভালোবাসা করার জন্য। ড্যাড, মানুষের পেশা দেখে মানুষকে বিচার করতে হয় না। তাহিন খুব ভালো ছেলে। শহরে কত ভালো ভালো ছেলে ছিল, আর শেষমেশ তুই কি না? স্যার, আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মেয়েকে আমি অসম্মান করব না। তুমি চুপ করো, তোমার সঙ্গে পরে কথা হবে আমার। আপনি কে?
আমি মুরল বিচার করতে এসেছি। কিসের বিচার? তাহিনের কাছে একটা কলকাতার মেয়ে থাকে, গ্রামের লোক ওর নামে বিচার দিয়েছে। আমার মেয়ে যাকে ভালোবেসেছে তাকে বিয়ে করবে, এটা কোনো বিচার হবে না। দেখি টাকার ব্যাগটা। মা, এতে অনেক টাকা আছে, তুমি তোমার ইচ্ছে মতো ব্যবহার করো, ঠিক আছে? এই নাও, তোমরা ভালো থেকো, আমরা আসছি, চলো রাখি। এই টাকার ব্যাগটা তুমিই রাখো।